সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ আপনাদের বাগান বাড়ি চ্যানেলে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো যে জিআই তারের নেট দিয়ে কিভাবে বাগান ঘেরাও করা হয়েছে এটি দেখাবো। আর সবচেয়ে বড় বিষয় হলো যে একটা খামার বা একটা বাগান মানে নিরাপত্তার জন্য বাউন্ডারি এটি হচ্ছে মূল বিষয়। যদি বাউন্ডারি ঠিক থাকে তাহলে মনে করেন যে আপনার খামার বা বাগানের ভিতরে যাই কিছু করেন না কেন, বাইরে থেকে যে একটা ক্ষতি সম্ভাবনা এটা থেকে আপনি সহজেই বাগান বা খামারকে রক্ষা করতে পারবেন। তো আজ আমি এই বাগানের মালিক তার সাথে কথা বলবো, এই ঘির দেওয়ার জন্য কিরকম খরচ হয়েছে আর এর সুযোগ সুবিধা কিরকম এটি নিয়ে আজ আমি ওনার সাথে আলোচনা করব। তো আপনারা আমার সাথেই থাকুন। শুধু বন্ধুরা, আমি এই বাগানের যে মালিক ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। তো ভাই, আপনার নাম কি? তো আপনি দেখতেছি আপনার এই বড়ই বাগান এবং লাউয়ের যে চাষ করেছেন পুরাটাই আপনি এই জিআই তারের নেট দিয়ে ঘিরেছেন। এই ঘিরে আপনার কিরকম খরচ করেছে? প্রায় দেখা গেছে খরচ মতো সহ ইদানিং লাখ 2 টাকার মতন। লাখ 2 টাকা। এখানে দেখতেছি সিমেন্টের খুঁড়ি ব্যবহার করছে, একটা থেকে আরেকটা দূরত্ব কি করে? 10 ফিট। 10 ফিট। তারপরে এগুলো কি আপনি মন ধরে নিয়ে আসছেন না স্কোয়ার ফিট? স্কোয়ার ফিট এটা কিরকম? 9 টাকা 20 পয়সা। 9 টাকা 20 পয়সা। এখানে এই তারটা কয় নাম্বার তার ব্যবহার করে? 14 নাম্বার। এর থেকে কি আরো মোটা আছে? ওইটা হলে মনে হয় আরো বেশি ভালো হয়েছে। আর এই যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা কিরকম দিয়েছে? 4 ইঞ্চি। এর থেকে যদি একটু গ্যাপ দিতেন তাহলে ভালো হতো। দরকার পড়ে না, যেহেতু এটা পাহাড়, এখানে ওরকম বাইরে থেকে এই গরু ছাগলের মনে হয় কম আছে উপদ্রব, সেই জন্য একটু মোটা হলেও সমস্যা। তো আপনি তো এই বাগানটা মানে সরজমি থেকে অনেক উঁচুতে, যেহেতু পাহাড় এটা অনেক উঁচুতে, এখানে পানির সমস্যা হয় না? পানির সমস্যা হয়। গেছে আপনার যখন কীটনাশক ব্যবহার করি তখন পানি মাটি পানি নেওয়া লাগে, এটা তো অনেক কষ্ট পরিশ্রম। তো এর জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন? এর জন্য আমি চিন্তা ভাবনা করছি যে সাবমার্সিবল করবো অথবা মোটর ব্যবহার করে কৃষি অফিসের কাছে আবেদন জানাতে হবে যে একটা সরিয়ে কথা দেয়। যে কথাটা বলছেন বন্ধুরা, আপনারা ওনার কাছ থেকে শুনলেন যে কৃষি অফিস থেকে যদি একটু সাহায্য সহযোগিতা করা হয় তাহলে ওনার জন্য কিন্তু একটু সুবিধা হয়। যেহেতু পাহাড়ে পানি ওঠানি কিন্তু অনেক কষ্টেরই একটা বিষয়। তো আসলে আমাদের এই এলাকার যে কৃষি অফিসগুলা আমাদের তেমন কিন্তু কোনো সুযোগ সুবিধা দেয় না। তো আমি আশা করব যে কৃষি অফিসে আলোচনা করে যদি ওনার এই পানির ব্যবস্থাটা করে দেয় তাহলে ওনার জন্য হয়তো একটু সুবিধা হবে। তো আরেকটা পাহাড়ের ভিতরে কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে যে হাতি। তো হাতি কিরকম আসে? এখানে সাধারণত হাতি আসে না, এদিক দিয়ে মোটামুটি একটু সেফ আছে। হাতের উপর এখানে অনেক রেহাই পাওয়া যায়, কাছে পড়লেই আসে না, এর জন্য মানে একটা প্লাস পয়েন্ট। তো যেহেতু এটা পাহাড়ের একবারে লাস্ট সীমানায় মানে গ্রামের মোটামুটি কাছাকাছি অঞ্চল হওয়াতে এখানে হাতির উপদ্রব থেকে একটুটা মানে রেহাই আছে, যেহেতু গ্রামের কাছাকাছি। তো কামাল ভাই, আমি আজকে আপনার সাথে আলোচনা করলাম। তো সামনে আপনার যে বড়ই কিরকম হয় আসে, পরবর্তীতে আমি আবার আপনার সাথে দেখা করবো এবং কি দর্শক শ্রোতা যারা আছে ওনাদেরকেও আপনার বাগান নিয়ে আবার তাদের সাথে তুলে ধরবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আর এই চ্যানেলে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।